নাসিরউদ্দিন পাটোয়ারিরা তারা মনে হয় অনেকটা মমতাজ হিরো আলমের মতো রাস্তা ধরেছেন। তো আপনার রাজনীতির বয়স ওই কলা গাছের মতো। যারা কোনোদিন স্কুল নির্বাচন করেন নাই তারা জাতীয় নির্বাচনের স্বপ্ন দেখছেন শেখ মুজিবকে মানে হচ্ছে কি ফেরেস্তা বা নবী লেভেলে নিয়ে যাওয়ার জন্য, মানে দেশেরই দায়িত্ব। হাসনাতরাও আমার মনে হয় তাই মনে করে। তরুণরাই কিন্তু বিএনপির প্রতিনিধিত্ব করে, ঐতিহাসিকভাবে তাই চলে আসছে। তরুণরা যেভাবে বিএনপিকে বাংলাদেশের জাতীয়তাবাদকে ধারণ করে এবং তারা দেখেছে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, তারা মনে করে এই বাংলাদেশের মুক্তি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মাধ্যমেই সম্ভব। এজন্য তারা কোনোদিন অর্থের লোভে, টাকার লোভে, কোনো কিছু লোভে, অন্য কোনো লোভে তারা পড়বে, এটি আসলে তারা বোকার স্বর্গে বাস করছেন। আর নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে রাজনীতির বয়স তত বেশি হবে না, উনি একটু দাদাগিরি স্বভাব। কেন? উনি হচ্ছে কি নাহিদ, সার্জিস, হাসনাতের থেকে একটু বয়সে বড় হতে উনি মনে করছে উনি বিখ্যাত পণ্ডিত হয়ে গেছেন, কিন্তু উনি তো আসলে এই পাণ্ডিত্য 13-14 সেশন। একটা জিনিস কি, আপনার সেগুন গাছ এটা কিন্তু 40 বছর লাগে আপনার কিন্তু ম্যাচিউর হইতে, সেই গাছের সেই কাঠে সেই বিছানায় আপনি ঘুমান। কিন্তু কলা গাছ কিন্তু 15 মাসে ফল দেয়, কিন্তু কলা গাছ কিন্তু কেউ ঘরে রাখে না, সেই ফল খেয়ে ছিলে ফেলে দেয়। তো আপনার রাজনীতির বয়স ওই কলা গাছের মতো, তরতর করে বেয়ে উঠতেছেন, ফল কি হইলো না হইলো ওটার ভাবনা নাই। কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে এই সেগুন গাছের মতো, সেগুন কাঠের মতো। এই সেগুন কাঠ আমরা আদর করে যত্ন করে রাখি। তো আপনার রাজনীতির ম্যাচুরিটি আসতে আরও সময় লাগবে। এখন যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা তারা মনে হয় অনেকটা মমতাজ হিরো আলমের মতো রাস্তা ধরেছেন, তো আমার মনে হয় তারা এগুলো থেকে অতীত থেকে শিক্ষা নেবেন। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, তার ডিগনিটি বজায় রাখবেন। আর ডিগনিটি বজায় না রাখলে শুধুমাত্র এই হাস্যকর কথাবার্তা বলে, এই যে হাসান মাহমুদরা, মানুষজন বলতে হাসাও মাহমুদ, এখন কি হয়েছে, তাদের কিন্তু আর নাম বাংলাদেশের মানুষ নেয় না। তো নাসিরউদ্দিন পাটোয়ারিরা বাংলাদেশের জনগণের পালস বুঝবেন, আপনার নিজের চরকায় তেল দেন। আমাদের কি হবে না হবে না চিন্তা করতে হবে না। জামায়াত ইসলামীর অজস্র লোক আপনি দেখবেন যে রাজশাহীতে এই নাবিল গ্রুপের লোকজনকে তারা স্টেজে বসিয়ে তারা প্রোগ্রাম করাচ্ছেন। কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে দোষ, বিষয়টা হলো এই দশা। আপনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাদেরকে কি চাঁদাবাজ বলবেন আপনি? তারাও তো হুজুরের কাছে হাদিয়া দিত। হাদিয়া মানে কি, যারা সমাজে সলভেন্ট তারা বলতো হুজুর আপনি রাজনীতি করেন, আমি এটা আপনাকে উপহার হিসাবে দিলাম আপনার পার্টির জন্য, আপনার নিজের কর্মী বাহিনীর জন্য, আপনি ভাসানী সাহেব আপনি কাজ করেন। তো ভাসানী সাহেব কি চাঁদাবাজ? এখন বিষয়টা হলো কি, তারা তো কোনোদিন রাজনীতি করে নাই। রাজনীতি করলে বিষয়গুলো বুঝতো। সমাজে যারা স্বাবলম্বী, যারা ব্যবসা করে, তারা চিন্তা করে যে একটি দলের মাধ্যমে যদি দেশের ভালো হয় তারা তো সেখানে ফান্ডিং করবেনি। আমার মনে হয় অনেকে এদের মধ্যে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করেছেন কিনা আমার জানা নাই আসলে, যে এদের কি কেউ ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের মাধ্যমে ক্লাস ক্যাপ্টেন হয়েছেন কিনা। জাতীয় নির্বাচন তো লাখ লাখ ভোটারদের বিষয়, ভোটাররা তো অতীতে যাদেরকে চিনে এখন তাদেরকে কেউ চিনতই না। যারা কোনোদিন স্কুল নির্বাচন করেন নাই তারা জাতীয় নির্বাচনের স্বপ্ন দেখছেন, এটি একটু বিব্রতকর বিষয়। আমরা যখন এখন রাজপথ দিয়ে যাই আমাদের মনে পড়ে আন্দোলনের স্মৃতি, মিছিলের স্মৃতি, আমাদের মনে পড়ে পিকেটিংয়ের স্মৃতি, আর আপনাদের মনে পড়ে ওই রাস্তা দিয়ে গেলে প্রেমের স্মৃতি, ভালোবাসার স্মৃতি মনে পড়ে। আপনাদের সাথে আমাদের মিলবে না, কারণ আমাদের আদর্শিক জায়গা থেকে আমাদের ছিল জার্নি টু ইনফিনিটি। আমরা আদৌ স্বাভাবিক লাইফে ফিরবো কিনা এর কোনো গ্যারান্টি ছিল না, কিন্তু আপনাদের কিন্তু সুনিশ্চিত ছিল। দেখা গেল যে হাসিনার পতন না হইলে আপনারা কোনো জায়গায় ওয়েল সেট হয়ে যেতেন। হাসিনাকে মা ডাকারও ইতিহাস আছে অনেকের। হাসনাতরা হইলো অনেকটা শেখ মুজিবের মতো আচরণ, আমিত্ববাদ। মনে হয় যে দেশেরই দায়বদ্ধতা শেখ মুজিবকে মানে হচ্ছে কি ফেরেস্তা বা নবী লেভেলে নিয়ে যাওয়ার জন্য, মানে দেশেরই দায়িত্ব। হাসনাতরাও আমার মনে হয় তাই মনে করেন। সারা বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন যে আমরা কি এই 24-এর গণঅভ্যুত্থানে যারা শরিক হয়েছে, আমরা কি রাষ্ট্রের বোঝা হব না রাষ্ট্রের শক্তি হব? যদি আমরা মনে করি আমরা রাষ্ট্রের শক্তি হব, তাহলে আমাদের কিন্তু রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। আর আমরা যদি মনে করি যে রাষ্ট্রই দায়বদ্ধ, আমাদেরকে এইটা দাও ওইটা দাও। আমি অজস্র মুক্তিযোদ্ধাকে চিনি যারা মুক্তিযোদ্ধার কোনো সার্টিফিকেট নেয় নাই, তারা মনে করেছে আমার দায়িত্ব এই দেশকে মুক্ত করা।